হযরত খাজা আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নিয়ামত প্রাপ্ত পীর ও আউলিয়া, আল্লাহ পাক তাকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন যে আউলিয়ার শান মান বর্ণনা করে শেষ করা যাবে না। বাবাজি, নবুয়তে তো নবী শেষ হবে, আমাদের নবী শেষ নবী, আর কোন নবী আসবেন না। তবে দুনিয়া কিভাবে চালু থাকবে? বলে বেলায়াত দিয়ে জারি থাকবে। বেলায়াতের সরদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবাজি আমার, চলুন আগিয়ে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে তরিকতে এসেছে সেটা হলো আপনার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। আবার এই তরিকতে দুই রকম ফায়েজ আছে বাবা, কারণ এখানে আলী পাকেরও ফায়েজ, ওখানে সিদ্দিক আকবরের ফায়েজ। এটার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, শুধু তাই নয়, গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পীর, এমন মুর্শিদ দুনিয়ার জমিনে, ওনার কাছে একজন মহিলা গিয়ে হাজির হয়ে গেছে। হুজুর, আমার বাড়িতে ছয়টা আপনার কিনা মেয়ে হয়েছে, একটাও ছেলে হয় না। হুজুর, আমার উপায় কি? ছেলে দেয় কে? আল্লাহ দেয়, সন্তানও দেয় আল্লাহ। এখন উপায় কি? সন্তান তো এই অবস্থা, এখন কি করা যায়? আমার গাউসে আজম বললেন, তোমার নসিবে সন্তান ছেলে নাই, সব মেয়ে। কানছেন, চলে যাচ্ছে। হুজুর, থাকলে কি আপনার দরবারে আসতাম? নেই বলে তো এসেছি। গাউসে আজম আল্লাহ পাকের কাছে দোয়া চান। হে বাবাজি আমার, আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিলেন। সোনা মানিকেরা আমার, ওনার নসিবে আপনার কিনা ছেলে। এমন কি উনি বললেন, আয় জননী মা, যে 7টি আপনার বাড়িতে কন্যা, বাড়িতে চলে যান, ওই 7টি পুত্র হয়ে গেছে। শুধু তাই নয় বাবা, আমার গাউসে আজমের পাওয়ার আপনাকে কি বলবো। ওনার দরবারে একজন মহিলা থাকতেন, ওই মহিলাটা বিশ্ব সুন্দরী মহিলা। ওনার মতো সুন্দর ছেলে মেয়ে আর দুনিয়াতে ওই সময় ছিল না বাগদাদে। বাবা, যে দেখে পাগলের মতো হয়ে যায়। এই মেয়েটার সঙ্গে যদি একটু আলাপ করতে পারতাম, এই মেয়েটার সঙ্গে যদি মনের আশা পূর্ণ করতে পারতাম। কিতাবের মধ্যে আসতেছে বাপ, সোনা মানিকেরা আমার, ওই মেয়েটাকে দেখার জন্য ছেলে পাগল। একদিন ওই মেয়েটা কিন্তু নিরালা এক ঘরে বসে মোরাকাবা মুশাহিদা আল্লাহ আল্লাহ করেন। একজন লম্পট প্রতিদিন চেষ্টায় থাকে কিভাবে তাকে নিয়ে আমি মনের আশা পূর্ণ করব। একদিন ওই মেয়েটা কোনো কাজে জঙ্গল দিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে বাবাজি আমার দেখতেছেন, ওই ছেলেটা বদমাইশটা অনেক আগে থেকে সংবাদ পেয়ে ও কিন্তু আগে থেকে সেখানে জঙ্গলের কাছে গিয়ে অপেক্ষা করে। বাবা, সোনা মানিক যেই নিরালায় ওই মেয়েটি একা একই যায়, এমন সময় ওই বদমাইশটি সম্মুখে এসে হাজির হয়ে গেছে। অন্ধকার সময় নেমে আসতেছে। মেয়েটা বলে, কি উপায় হবে? কেউ তো নাই। চিৎকার যদি মারি আমার আওয়াজ আল্লাহ ছাড়া আর কেউ শুনতে পাবে না। ওই মহিলাটি ওইখান থেকে মনের কথা জানাচ্ছেন, আব্দুল কাদের, আপনি আমাকে এই মুসিবত থেকে হেফাজত করুন। বাবাজি আমার গাউসে আজম তখন উযু বানাতে গিয়েছিলেন বাবা। ওখান থেকে আপনার কিনা একটি খড়ম মোবারক চালিয়ে দিয়েছেন। এই সোনা মানিকেরাও এমনি করে বোঝা যায় যে এই খড়ম চালিয়ে দিয়েছেন, আর ওই খড়মটা ওই জঙ্গলে যাইয়া ওর মাথার উপরে পড়তেছে। জোরে বলুন, মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তগীর, মুসিবতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। সুবহানাল্লাহ। এখন মহিলাটি ওই খড়ম মোবারক পড়তে 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 মাথা ফেটে মারাই গিয়েছে। ওই মহিলাটি আমার গাউসে পাকের খড়মটা নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ।
নিয়ে যখন আসলেন, আসার পরে গৌসে পাকের কাছে সবকিছু বললেন। হুজুর, আমি আপনার খড়ম পাক দেখে চিনতে পেরেছি যেটা আমার গৌসের খড়ম। জোরে বলে, আমার নবী পাকের নালাইন মোবারক আরশে আজিমের তাজ হবে। সবার চপ্পল জুতো এক নয়, যে যেমন মানুষ তার পোশাক আশাকেরও তেমন সম্মান, ঠিক না বাবা? আপনি একটু হিসাব করেন, ইট ভাটায় তৈরি হয়েছে, ইট কিনে এনেছেন, কিছু ইট দিয়ে মসজিদ বানাচ্ছেন, আল্লাহর ইবাদত করছেন, কিছু ইট দিয়ে পায়খানা ঘর বানাচ্ছেন, বসে বসে মজা করে পায়খানা পেশাব করছেন। একই তো, ওই ইটও যে ভাটায় তৈরি, এও সেই ভাটায়, তবে ও সেজদার উপযুক্ত হলো, এটা ওর নসিব, কারণ মসজিদের সঙ্গে লেগেছে। ঠিক কি? সঙ্গ যেমন হবে তার সম্মান মর্যাদা তেমন বাড়বে। আপনি যদি ভালো মানুষের সঙ্গে থাকেন, আল্লাহওয়ালা মানুষের সঙ্গে, আপনি আল্লাহওয়ালা সমান হবেন। আর আপনি চোরের সঙ্গে, মদখোরের সঙ্গে থাকেন, আপনি মদখোরের মতন হবেন, ঠিক না বলেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে পৃথিবীর জমিনে আরো আপনার কিনা বর্ণনাতে আসতেছি, এক সওদাগর পৃথিবীর জমিনে আপনার কিনা তেজারাত করে চলে আসতেছি। হে বাবাজি আমার, জঙ্গলে যখন এসে পৌঁছিয়েছে এক দল আপনার কিনা বদমাইশের দল, ডাকাতের দল, ওই সওদাগরকে আপনার কিনা আটক করে নিয়েছে। যত সোনা দানা হীরা মতি মুক্তা ছিল সব লুণ্ঠন করে নিয়েছে বাবা। সঙ্গে সাথে আরো যারা ছিল তাদের সকলকে আপনার আঘাত করতে যাই বাবাজি। ওইখান থেকে আমার গাউসে আজম তখন মাদ্রাসাতে পড়াচ্ছিলেন বাবা। পড়াতে পড়াতে উনি বেরিয়ে এলেন, বেরিয়ে আসার পর উনি আপনার কিনা বসে গেছেন, আর এত জালালি মেজাজ, এত আপনার কিনা পরিস্থিতি, নিজের নালাইন পাক দুটো খুলে চালিয়ে দিয়েছেন। আর যেই নালাইন পাক চালিয়ে দিয়েছেন, নালাইন আর পাওয়া গেল না বাবা, খড়ম মোবারক পাওয়া গেল না। আব্বাজি আমার সোনা মানিকেরাও, এই রূপ ভাবে 1 মাস চলে গেল। এক মাস পরে সওদাগর আসতেছে, আর আমার গাউসে আজমের ওই খড়ম মোবারক নিয়ে আসতেছি। সবাই বলতেছে, কি ব্যাপার, তুমি কোথা থেকে নিয়ে এলে, কোথা থেকে নিয়ে এলে? বলে, হুজুরের খড়ম মোবারক নিয়ে আসতেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি জন্য, কোথায় পেলে? বলে, এখান থেকে আমি সওদাগর তেজারাত করে আসতেছিলাম, ডাকুতে আমাকে ধরেছি, ধরার পরে আমার সঙ্গে সাথী যারা তাদের সঙ্গে বড় কুব্যবহার করেছি, মারামারি করে। আমি গাউসে আজমকে ডেকেছি, ওগো আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী, ওগো মেহবুবে সুবহানী। সঙ্গে সঙ্গে দেখি ওই খড়ম মোবারক দুটো এসে আপনার কিনা পড়তেছে। আমার তো কোনো অসুবিধা হয়নি, তবে চিৎকার মেরে মেরে জঙ্গল থেকে আওয়াজ আসতেছে। আমি একটু আগিয়ে গিয়ে দেখি যত ডাকুর দল ছিল তাদের মাথায় পড়তেছে ওই খড়ম মোবারক, আর তারা চিৎকার মেরে আপনার কান্নাকাটি করতেছে। কিছু তো মারা গেল, আর কিছু তাদের ডাকুর সঙ্গে ছিল, তারা আজ আমার সঙ্গে এসেছে। যে খড়ম মোবারক যদি এত পাওয়ার হয়, না জানি গাউসে আজমের কত পাওয়ার হবে। তাই আমার সঙ্গে এই কয়েকজন ডাকু এসেছে, গাউসে আজমের কাছে কলেমা পড়ে মুসলমান হবে। বাপ, চোর গেছে গাউসে পাকের দরবারে চুরি করতে। সকালবেলা ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের নি ওলি দিগের সম্রাট তুমি, মারে ফাতের ওই খানি, আব্দুল কাদের নি ওলি দিগের সম্রাট তুমি, মারে ফাতের খনি, আব্দুল কাদের। রসুল পাকের তুমি পিয়ারা, বাগদাদ
দিদারেরি চাঁদখানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের সম্রাট তুমি মারেফাতের খনি আব্দুল কাদের। জোরে কোন সুবহানাল্লাহ। চোর আসিল চুরি করতে তোমার ওই পাক দরবারে, বন্দি করে রেখেছিলে তোমার ওই পাক পাক ঘরে। হযরত খিজির এসে হাজির, হযরত খিজির এসে হাজির, শোনায় তোমায় এ বাণী আব্দুল কাদের নি ওলি দিগের সম্রাট তুমি মারেফাতের খনি আব্দুল কাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, হযরত খাজা খিজির এসে সালাম দিয়ে বলে, অন্ধ একজন আবদাল ছিল পর্দায় গিয়েছেন চলে, তোমার ইশারা চোর বেচারা, তোমার ইশারা চোর বেচারা, হয় কুতুবে জামানি আব্দুল কাদের। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা চোর কুতুব, বাবরচি ছিল, বাবরচি ছিল। শেষ করে দেব? এটা কি? ও শোনরে ওয়াহাবি নাদান, নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান। ও ইনশাল্লাহ 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 বলবো, একটু সময় যাক। এখন বাবরচি যিনি ছিলেন, ওই বাবরচি বলছে, হ্যাঁ গো 30 বছর ধরে আমি রান্না করি, রাত্রে চোর এসেছে, সকালবেলা কুতুব হয়ে গেছে, আর আমি 30 বছর ধরে গস পাকের গোলামি করতেছি, এখনো পর্যন্ত কিছু পারলাম না। এ দরবার আমি এখন নুন আর সেই পোটলা পুটলি যা ছিল সব নিয়ে উনি গোছ গাছ চলে যাচ্ছে। এটা রাগ হওয়ারই কথা। রাত্রে এসে সকালে যদি আল্লাহর ওলির নেগায় কুতুব হয়, আর ওনার চোখে কি আল্লাহ দেওয়া পাওয়ার তো নাকি ওলি? আল্লাহ নিজেই বলেছেন, তো আমি দিয়েছি পাওয়া সলেহীন। এই সলেহীনের মানেই হলো নেককার, আমার গসে পাক ওলি আল্লাহ গন। জোরে বলেন। আল্লাহ পাওয়ার দিয়েছেন, আল্লাহ দেওয়া পাওয়ারে সব পাওয়ারফুল। এখন উনি সকালবেলা চোর তো কুতুব, আর ইনি মনে দুঃখ খুব, আমি কিচ্ছু পেলাম না, চলে গেছে। গিয়ে যেতে 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 ক্লান্ত হয়ে গেছে, তো এক গাছতলায় গিয়ে বসে আছে। আর বসেছে যখন, তখন ঘুম এসেছে। খেপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। ঠিক নেই? পাগলা কাঁদিস না রে গাছতলায়, গস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। একটু ঘুরে আছেন, পাগলা কাঁদিস না রে গাছতলায়, আমার খাজা পিয়ার নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাঁদিস না রে গাছতলায়, মাওলা পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। গস পাকের নিশান চোরকে কুতুব বানাত, হে মুর্দা জিন্দা করে তিনি হাতের ইশারায়, এ বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। ও খেপা তো গাছতলাতেই গাইছে। ঘুম এসে গেছে, কাঁদতে কাঁদতে আমি কিচ্ছু বললাম না। ঘুম যখন এসেছে, হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে 70 জন কুতুব ঘেরোয়া করে বসেছে। খাবার আসছে জান্নাতি, তো 71টা আসছে।
এমন সময় ওদেরকে জিজ্ঞাসা করে হ্যাঁ এই একটা বেশি কেন? তাদের মধ্য থেকে একজন বলছে যে হেলান দিয়ে গাছে ঘুমাচ্ছেন, ইনি হলেন আমাদের এই 70 জন কুতুবের সর্দার। 30 বছর আগে গৌসে আজম ওনাকে সর্দার বানিয়ে রেখে দিয়েছেন। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসের এমনি শান, চোরকে কুতুব বানান, মুর্দা জিন্দা করে তিনি হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা এবার পোটলা ঘুরিয়ে নিয়ে কি ঘুম যখন ভেঙেছে দেখছেন নাই, পোটলালি ঘুরিয়ে আসছে। গৌসে পাক তো বুঝতেই পারছেন ও তো যেতে পারবে না, আসবেই, দাঁড়িয়ে আছে। এমন সময়তে গি কদমে হুজুর মাফ করেন, আপনি আমাকে যে কুতুব বানিয়ে রেখেছেন তো বললেন না? বলে বাবা তুই বুঝলি তো, গাছ তলায় গিয়ে বুঝলি। আল্লাহর ওলিরা পারে নাকি? আল্লাহর জন্য কোন জিনিস অসুবিধা আছে করার? নেই বলে কোন জিনিস আছে? আল্লাহ যাদের পাওয়ার দেন তারাও পাওয়ারফুল বানাতে পারে। আমার নবী পাকের কাছে আবু বকর গেছেন, নবী সিদ্দিক বানিয়ে দিয়েছেন। ওমর গেছেন, ফারুক আজম বানিয়ে দিয়েছেন। উসমান গেছেন, জিন নুরাইন বানিয়ে দিয়েছেন। আলী গেছেন, হায়দারে কাররার বানিয়ে দিয়েছেন। কালো বেলাল গেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কষ্টতে ক্লান্ত হয়ে পুরো দেহটা একদম এত কষ্ট যে কালো রং হয়ে গেছে, সব পুরো কালো হয়ে গেছে দেহ। কিন্তু হাকিকাতে উনি কালো ছিলেন না, হাকিকাতে উনি বড় আলোময় ছিলেন, রাসূলের প্রেমের আলো ছিলেন। যখন কালো বেলাল গিয়েছেন, আমার নবী তাকে শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। আদনা গেছে, আলা হয়ে গেছে। গরিব ছিল, ধনী হয়ে গেছে। জাহান্নামী ছিল, নবী তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। বিশেষ করে 10 জনকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আজ কিছু মানুষ বলছে আমার নবীর কোনো ক্ষমতা নাই, বলছে না বাবা? ও বলবে, সারা জীবন বলবো, নবী পাকের যুগেও ছিল, ওটা হলো ওই যুগ। আমার নবীর পাওয়ারের কথা যদি আমি বলি শেষ হবে না বাপ। আমার নবী রাজি তো আল্লাহ। যদি বলেন হুজুর আপনি যে এত সময় ঘটনা শুনছিলাম, আপনি যে নবীর কথা বলেন কোরআন থেকে বলেন, কারণ অনেকে আবার ঘটনাও অবিশ্বাস করে। আপনি জানেন না, 76 হাদিসের মধ্যে আমার নবী সহিহ মুসলিমে ঘটনা বর্ণনা করছেন বনি ইসরাইল কওমের এক ওলি আউলিয়ার কথা। জোরে বলেন, 99টা কতল করেছে। এখন সহিহ মুসলিমের হাদিস খুলে দেখবেন আপনি, ঘটনা বল, নবী ঘটনা বলছেন সাহাবীদের মাঝে, তখন তোমরা বেদাতের ফতোয়া দাও না। আর নবী ওয়ালারা যখন সুন্নি আলেমেরা ঘটনা বলে তখন তোমরা এত বেদাতের ফতোয়া দাও কেন? রব্বে কারীম 25 জন নবীর ঘটনা কোরআনে আলোচনা করেছে। কতজন? 25 জন নবীর ঘটনা আল্লাহ আলোচনা করেছে। আর আমরা করলি রাগ, শুধু বলে ওরা কিসসা কাহিনী ছাড়া কিচ্ছু জানে না। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোচনা করছেন বনি ইসরাইল কওমের একজন আল্লাহর ওলির কথা, তিনি 99টা কতল করেছেন, খুনি। কটা? 99টা। এই 99টা কতল করার পর রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বলছেন, একজন নামাজি মানুষ পরহেজগার মতো দেখলেন, ভাই আমার কি পাপ মাফ হবে? তাহলে আপনি খুন করেছেন কয়টা? কতল করেছি 99টা, ইয়ার মাফ হওয়ার নাই। তো যদি মাফই যদি হবে না, তো তোকেও বাঁচিয়ে রাখবে না, পুণ্যই করে ফেলবো, যা 100 করে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বনি ইসরাইল কওমের এই ডাকাত বদমাইশের কথা বলছেন, যে 99টার পর আবার একটা করে 100 করে ফেলেছে। 76 হাদিস। এমন সময় আবার রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আর একজন এরকম সুফি সাধক মানুষ ওনার ভালো মনে হয়েছে। উনি ওনাকে জিজ্ঞাসা করেন, ভাই আমার কি এই পাপ মাফ হবে? আল্লাহ চাইলে মাফ করতে পারেন, যান।
অমুক একটা এলাকা আছে, সেটা হলো ওলি আউলিয়ার এলাকা। এ পাশে আছে মেদিনীপুর। কেন? হোসাইন আহমদ মাদানী আর এই আল্লাহর ওলিদের অনেক মাজার আছে মেদিনীপুরে। হাওড়া জেলা তো আপনাদের এখানেও আশেপাশে আছে, বলে 4-5 জন আল্লাহর ওলি আছেন। আমি জানি না বাপ, সমস্ত ওলির কদমে আমার কদম বসি। আমি সমস্ত ওলিকেই, আমি তো ওলি আল্লাহরই পাগল। কথা বুঝতে পেরেছেন? সকলের কদমে আমার কদম বসি থাক রইল বাবা। জানি না কে কোন পাওয়ারে, কে কোন ভাবে নবীকে প্রেম করে কোন খুশবু নিয়েছেন, ঠিক কি না বাবা? বেল ফুল, চামেলি ফুল, রজনীগন্ধা, গোলাপ ফুল, যে যেমন সে খুশবু পেয়েছে তেমন। কেউ বেল ফুল, কেউ রজনী, কেউ চামেলি, বিভিন্ন খুশবু হয়েছে। তামাম পৃথিবীতে আল্লাহ ওলি আল্লাহ দিয়ে আজ তার বান্দা বান্দিকে আল্লাহ হেফাজত করে রেখেছেন। নইলে আমরা যেভাবে পাপ করি, আমাদের প্রতি আল্লাহর গজব হয়ে সব শেষ হয়ে যেতাম। এ ওলি আল্লাহর কারামে আমরা বেঁচে আছি। আমরা আল্লাহর হুকুম পালন করি, নামাজ পড়ি না, সুদ খাই, মিথ্যা কথা বলি, মা বাপকে কষ্ট, কি কাজ করি না আমরা। আরে বুক ফুলি আমি মুসলমান, নামাজ নাই এক, ও বড় বিশাল ব্যাপার বাবা, অনেক কথা। তো যাই হোক, আমরা এক কথায় আমরা যে পাপ করি তাতে করে আমরা আল্লাহর গজবের শিকার হয়ে যেতাম। আল্লাহ গফুরুর রহিম, আর তার ওলি বান্দারা হলো এই বান্দাদের প্রতি, আল্লাহর বান্দা বান্দির প্রতি আরো দয়াশীল। দেখবেন আপনার মুর্শিদ আপনি কি করেছেন সব জানে, এ দেখতে পায়, দেখা ক্ষমতা আছে। কেন? 1 2 3 4 5 এই 5 লতিফা যেই জীবিত হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে, আল্লাহ পাক তার 3 নেত্র খুলে দিয়েছে। বুঝতে পেরেছেন? 3 নেত্রের দ্বারাই ও সবকিছু খবর রাখে। অমুসলিম যারা, হিন্দু যারা, তারাও জানে। এজন্য ওরা বলে গুরুর কাছে যায়। ওরা ওরকম কি বলে জানেন? গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সব বিষয়, কহে না কভু শরমে। ওরা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো, মুর্শিদ ধরো। আল্লাহর একজন ওলির কাছে গেলে এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধুরে আমার, হযরত নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল কওমের ওই ডাকাত দস্যু 100টা কতল করেছি। যদি তুমি ক্ষমা নিতে চাও, আল্লাহর ওলি ওই এলাকাতে তুমি চলে যাও। এখন ওই ডাকাত তাকে কিছু বললেন না, ওই ওলি আল্লাহর দরবারের দিকে আপনার রওনা দিয়েছেন। যেতে যেতে আল্লাহ পাক বলেন, আজরাইল যাও আর আমার ওই বান্দা রূহ বার করে নিয়ে এসো। 86 হাদিস বাপ। আজরাইল ফেরেশতা এসেছেন, এসে রূহ বার করে নিয়ে গেছে। এখন ফেরেশতা তো দুই পক্ষের ফেরেশতা এসেছেন। এক এসেছে জাহান্নামে আযাব দেওয়ার জন্য, আর এক ফেরেশতা আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলে, একদল জান্নাতে নিয়ে যাবে আর একদল জাহান্নামে নিয়ে। এরা বলছে, আরে সারা জীবন গুনাহ করেছে, একে নিয়ে যাব। আব্বা ওনারা বলছেন না, ইয়ে যদিও গুনাহ করুক কিন্তু আল্লাহর বন্ধুদের দিকে ও রওনা হয়েছে, যার কারণে জান্নাতে নিয়ে যাব। আমিনউদ্দিনের কথা না, আপনি খুলে দেখুন হাদিসটি। এই হাদিসটি কয়েকটি কিতাবে এসেছে। আব্বাজি আমার, এমন সময় ওই ব্যক্তিকে নিয়ে যাবে ফেরেশতারা। এখন কি আল্লাহ পাক রব্বুল ইজ্জত অর্ডার করেন, এক কাজ করেন, আপনারা মাপেন, জমি মাপেন, দেখেন ওর বাড়ি থেকে মদের আড্ডা নিকটে না ওলি আল্লাহর দরবার নিকটে। এখন মাপা শুরু হয়ে গেল। আল্লাহ তো বলি দিতে পারতেন নিয়ে যা, কিন্তু আল্লাহ পাক বিনা কোন উসুলে, বিনা কোনো কারণে আল্লাহ পাক কিছু করেন না। আল্লাহ পাক বুঝাবেন যে আমি আল্লাহ আমার বন্ধুদের কত পাওয়ার দিয়েছি। মাপতে বলে ফেরেশতারা মাপছেন। আল্লাহ তো বলেই দিতে পারতেন, আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো সবই জানেন। জাহান্নামী জাহান্নামে যাও, জান্নাতি জান্নাতে যাও, তারপরও হাসর মাঠ হবে কেন? তাহলে এটা নবী পাকে শান যে কতটা দিয়েছি এটাই বোঝানোর জন্য। আজ ফেরেশতারা মাপে কেন? আমি ওলি আল্লাহকে কতটা শান দিয়েছি এটা বোঝানোর জন্য। জোরে বলে,
ফেরেশতারা মাপছে, মেপে দেখা যাচ্ছে অল্প একটু 1 ইঞ্চি পরিমাণ আল্লাহর ওলির দরবারের দিকে বেশি গেছে। কোন দিকে? আল্লাহর ওলির দরবারের দিকে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ফেরেশতারা যারা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এসেছো তোমরা ফিরে যাও, আমার বন্ধুর দিকে অল্প অগ্রসর হওয়ার জন্য আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। এ যুবক, আপনি যদি কোরআন শরীফ থেকে প্রমাণ নিতে চান, সূরা আল কাহাফ উঠিয়ে দেখুন। সূরা আল কাহাফে বাদশা দাকিয়ানুসের জামানায় 7 জন আল্লাহর ওলি ছিলেন বাবা। এই 7 জন আল্লাহর ওলি তারা আপনার রাস্তা থেকে যাবেন বলছেন বাবা। একজনের নাম আপনার কিনা দেখবেন মাকসালমিনা, একজনের নাম হলো আপনার এমনি করে বাইনুনাস, একজনের নাম আপনার কিনা দানিয়ানাস, এমনি করে আপনার কিনা 7 জন আল্লাহর ওলি ছিলেন বাবা। মাকসালমিনা ইয়াম লিখা বাবাজি আমার 7 জন ব্যক্তি তারা রাস্তা দিয়ে চলে যায়। একটি কুকুর বলতেছে আমি আপনাদের সঙ্গে যাব। কোরআন বলছি, আমি এত সময় হাদিস বলছিলাম, কোরআন বলছি। আব্বাসি আমার বাদশা দাকিয়ানুসের ঘটনা সূরা আল কাহাফের মধ্যে লেখা আছে বাবা। এমন সময়তে কুকুর বলে আমি যাব, ও মাকসালমিনা আপনি এদের মধ্যে সবার থেকে বড়, আমাকে সঙ্গে করে নিয়ে যান। সঙ্গে সঙ্গে আপনার কিনা কুকুরকে দেখে মাকসালমিনা কেন কুকুর কথা বলেছিল জানেন? মাকসালমিনা কুকুরকে দেখে একটা পাথর ছুঁড়ে মেরেছে, কারণ কুকুরের স্বভাব হলো কুকুর দেখলে ডাকাডাকি করবে, ডাকবে, আর দুশমনেরা বুঝে নেবে আমাদের যাওয়া হবে না, বাদশা দাকিয়ানুস নিয়ে আমাদের আটকে দেবে, যেতে পারবো না, পাথর মেরেছে। আব্বাজি আমার এমনি করে আপনার কুত্তার দিকে যখন পাথর মারা হয়েছে, কুত্তাটা বসে গেছে দুটি হাতগুলো সামনে দিয়ে, আল্লাহকে বলেন আল্লাহ আমাকে জবান দান করুন, আমি মাকসালমিনার সঙ্গে একটু কথা বলি। আল্লাহর কোরআন প্রমাণ করতেছে ওই কুকুরটা কথা বলেছে, ও মাকসালমিনা তুমি আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমাকে ফিরিয়ে দিও না, তোমরা আল্লাহকে প্রেম করো, আমি কুকুর তোমাদেরকে প্রেম করি, যতদিন সঙ্গে থাকবো বিয়াদবি করব না, বরঞ্চ যদি কেউ আপনাদের দুশমনি করে আমি কুকুর আপনাদেরকে সতর্ক করে দেব, যাতে করে দুশমন যেন কোনো ক্ষতি না করতে পারে। কিতাব কোরআন মাজিদের তাফসীরের মধ্যে আসতেছে বাবা, ওই কুত্তাটাকে আপনার কথা বলতে দেখে মাকসালমিনা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহ, কুত্তাও বলা আমার সঙ্গে কথা বলে। এ বাবাজিরা আমার, আল্লাহর প্রতি আরো তার দৃঢ়তা বিশ্বাস এসে গেল। মাকসালমিনা আর 6 জনকে সঙ্গে করে নিয়ে আপনারা গিয়েছেন বাবা। কিতাব প্রমাণ করতেছে 7 জন ব্যক্তি এক জায়গাতে আপনার আশ্রয় নিয়েছেন। ওই কুত্তাটা বাইরে আপনার শুয়ে পড়েছে, কুত্তাটার নাম হলো কিতমির। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওই কুত্তাটা আল্লাহর ওলিদের আদব করার জন্য জান্নাতি জান্নাতি জান্নাতি। কুত্তার ভালো আমল কিছু আছে? নামাজ রোজা কিছু আছে? যাকাত দেয়? খালি আল্লাহর ওলিদের আদব করে যদি একটা কুকুর জান্নাতে যায়, হে বাপ, আমরা যদি ওলি আল্লাহর কাছে মুরিদ হই তো আমরা কোন জায়গায় যাব? কথা বলে আল্লাহর আউলিয়া এ নয় যে মিন দুনিহি আউলিয়া, শয়তানের আউলিয়া নয়, আল্লাহর আউলিয়াদের কাছে গেলে লাভ। জোরে বলে কথা কি বুঝতেছেন? আব্বাসি আমার সোনা মানিকেরা, কিতাবের মধ্যে আসতেছে ওই কিতমির আপনার হাঁটু গায়ে বসে গেল, আর আপনার দেখা গেল এক ঘুমে 309 বছর। কতদিন? 309 বছর। কোরআন খুলে দেখুন। এখন বাবা কিভাবে বোঝা গেল? হঠাৎ করে তাদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে বলতে, যা একটু বাজার করে লিয়া। কে যাবে? মাকসালমিনা তুমি বড়, তুমি যাও, আমরা 6 জন তো ছোট। এখন এরা টাকা দিয়ে যাচ্ছে বাজারে,
গিয়ে যে চিনতে পারছে না, সব উল্টো পাল্টা। তার জিজ্ঞাসায় গেছেন, গিয়ে আপনার কিনা বাজারে হোটেলে খাবার নিয়েছেন 7 জনের খাবার নেওয়ার পরে টাকা দিচ্ছে তো হোটেলওয়ালা আশ্চর্য, এ কি খবর? আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যা আল্লাহর ওলির দারে গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আমার নবী নূরুন আলা নূর, আদম পয়গম্বরের হুজুর, নাইবা মানুষ নাজদি কামিনা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। ঠিক না? খেয়াল করেন, জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহুম্মা